আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা এই অধ্যায়ে চুম্বক ফ্লাক্স সম্পর্কে ধারণা পেয়েছো। চুম্বক ফ্লাক্সের বিষয়টি হচ্ছে একটি বদ্ধতারের কুণ্ডলীর মধ্য দিয়ে যে চুম্বক বলরেখা নির্গত হবে, সেই বলরেখা দ্বারাই কিন্তু আসলে চুম্বক ফ্লাক্স নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্সে গাণিতিক সংজ্ঞা হিসেবে আমরা চুম্বক ফ্লাক্স হিসেবে কি লিখি? এ বি কস থিটা। এখানে এটা কি? যে কুণ্ডলীটি বা যে তলটি তুমি বিবেচনা করেছো, সেই তলের ক্ষেত্রফল, এবং বিটা কি? চুম্বক ক্ষেত্রের মান, এবং থিটা হচ্ছে যে চুম্বক ক্ষেত্র এবং তলের দিকের মধ্যবর্তী কোণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেহেতু চুম্বক ফ্লাক্স আগে থেকেই জানো, তাহলে আমি আর এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলছি না। তোমাদের এখন আমি একটা চিত্র দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে তোমরা একটা তল বা কুণ্ডলী দেখতে পাচ্ছ। এই কুণ্ডলীতে যে কালো তীর চিহ্ন, এটা কিন্তু কুণ্ডলীর বা তলের দিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একদম আমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ভেক্টরে তোমরা জেনেছো তল একটি ভেক্টর রাশি। তলের দিক হচ্ছে তল বরাবর সবসময় বহির্মুখী। তোমরা যে লাল তলটি দেখতে পাচ্ছ, এটা একটা তারের কুণ্ডলী হতে পারতো। দেখো তলটি এখন কি অবস্থায় আছে? এখন তার দিক হচ্ছে এইটা। যখন সে তলটি বেঁকে যাচ্ছে, তখন তার দেখো দিকও কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। এখন প্রিয় শিক্ষার্থী, ঠিক এই অবস্থায় দেখো তলের দিক যেদিকে, আর চৌম্বক ক্ষেত্রের দিকও একই দিকে। তাহলে এই অবস্থায় অর্থাৎ তলটি যখন চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আছে, মনোযোগ দিয়ে শোনো, তলটি আছে চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে, কিন্তু তলের দিক, তোমরা চাইলে পূর্বের চিত্রে যেতে পারো। এই চিত্রটা লক্ষ্য করো, এইখানে কিন্তু তল বা ক্ষেত্রটি আছে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে, বাট তলের দিক এবং চৌম্বক ক্ষেত্র এরা পরস্পর কিভাবে আছে? এরা পরস্পর, দেখো তোমরাই দেখো, কালোটা যেদিকে, এই চৌম্বক ক্ষেত্রের দিকে একই দিকে, তার মানে দুইটা ভেক্টর একই দিকে, তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার থাকতে হবে যে তল যখন চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থান করে, তখন তলের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিকের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, কারণ তলের দিকও যেদিকে, চৌম্বক ক্ষেত্রের দিকও সেই দিকে। তাহলে আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। আর আমরা সবাই জানি চৌম্বক ফ্লাক্স গণনা করা হয় চৌম্বক ক্ষেত্রের মান, একটু আগে আমি বলেছি ক্ষেত্রের মান, এবার তলের ক্ষেত্রের মান বা তলের ক্ষেত্রফল, আর হচ্ছে তাদের মধ্যবর্তী কোণের কস, এই তিনটা জিনিসের গুণ দিয়ে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি সৃজনশীল দেখবো, যেটা তোমাদের সিলেট বোর্ড 2019 সালে এসেছে। এখানে বলছে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটি তারের কুণ্ডলী রয়েছে। সেই তারের কুণ্ডলীটি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, কিসের মধ্যে স্যার? ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘূর্ণনরত অবস্থায় আছে, এবং যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘূর্ণনরত অবস্থায় আছে, সেই এখানে ম্যাগনেটিক ফিল্ডের মান দিয়ে আছে 20 ওয়েবার/মিটার স্কোয়ার। আর যে তারের কুণ্ডলীর কথা বলা হচ্ছে, তার কৌণিক বেগ দিয়ে আছে 6.28 রেডিয়ান পার সেকেন্ড। কুণ্ডলীর পাক সংখ্যা এবং ক্ষেত্রফল উভয়ই দিয়ে আছে। তাহলে তোমরা জানো পাক সংখ্যাকে ক্যাপিটাল এল দ্বারা আর ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন বলছে যখন কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সাথে, প্রিয় শিক্ষার্থী, পূর্বের জ্ঞানটার সাথে একটু সমন্বয় করো, যখন কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বালম্বি ভাবে, তাহলে কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের সাথে যখন লম্বালম্বি ভাবে থাকবে, তখন কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এখানে তলের মানে এ এর দিক এবং বি এর দিক এর মধ্যবর্তী কোণ থিটা কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি। নিশ্চয়ই তোমরা আগে দেখেছো। তাহলে কুণ্ডলীটি কি বলা আছে? আবারও রিপিট করছি, কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকে, তখন আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ভোল্টেজের মান চাইছে। আমরা তো সবাই জানি আবিষ্ট তড়িৎচালক শক্তি ই সমান সমান E0 সাইন ওমেগা টি। তোমরা সবাই জানো, একেবারে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের পর্যাবৃত্ত গতিতে দেখেছো, আসলে এখানে থাকে হচ্ছে ওমেগা টি বা থেটা। তাহলে এখন যেহেতু আমার ওমেগা
টির পরিবর্তে আমরা থেটাও লিখতে পারি, যে তোমার কোণের ব্যাপার আছে। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে ই নটের কে ভেঙেও লিখতে পারো। আমরা এই ক্লাসের আলোচনায় বলেছি সর্বোচ্চ তড়িৎচালক শক্তি বা ই নট বা আই নট, যেটাই বলো, এইটার মান হচ্ছে এন, মানে পাক সংখ্যা, সরি, এন পাক সংখ্যা কৌণিক বেগ ক্ষেত্রফল বি সাইন থেটা। এখানে প্রিয় শিক্ষার্থীরা এন এর মান দিয়ে আছে 100, ওমেগার মান দিয়ে আছে 6.28, এর মান দিয়ে আছে, বি এর মান দিয়ে আছে, বাট থেটা কত ডিগ্রি বলো? তোমরা কিন্তু অলরেডি, আমি আগেও আলোচনা করেছি, যখন কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বাবলম্বী ভাবে থাকে, তখন তলের দিক এবং, অর্থাৎ তল বলতে কার তল? কুণ্ডলীর, কুণ্ডলীর তলের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিকের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তাহলে এই থেটা সমান সমান কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর থেটা যখন 0 ডিগ্রি হয়, তখন সাইন জিরো সমান সমান কত হয়? 0। তাহলে এই পাশে যত মানই থাকুক, তাহলে ই এর মান কত স্যার? শূন্য, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক শক্তি শূন্য। আমার মনে হয় তোমরা গ নাম্বার বুঝতে পেরেছো। তাহলে গ নাম্বার যদি আমরা সমাধান করতে চাই, তাহলে প্রথমে আমরা লিখবো যে আমরা জানি ই সমান সমান এন ওমেগা এ বি সাইন থেটা। এরপর থেটার মান শূন্য বসাবো, চাইলে আমরা এন এর মান, ওমেগার মান, এর মান, বির মানও বসাইতে পারি। তারপরে আমরা এটা রেজাল্ট পাবো হচ্ছে 0। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান হবে 0। এরপরের যে প্রশ্নটি সেটা বলছে কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের সর্বোচ্চ মান। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আগের চিত্রে আবারও ফিরে যাও, যেটা একটু আগে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম, দেখো এই মুহূর্তে আমি কিন্তু একদম আমার এই লেকচারের শুরুতে, মানে আজকের প্রশ্ন সমাধানে বলেছিলাম যে আসলে চৌম্বক ফ্লাক্স গণনা করা হয় যে একটি বদ্ধ একটা তারের কুণ্ডলী বা একটা তলের মধ্য দিয়ে কি পরিমাণ চৌম্বক বলরেখা যাচ্ছে সেই সংখ্যা দ্বারা। এখন যখন তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ তলটি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থিত, আবারও রিপিট করছি, তলটি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থিত, বাট তলের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিকের মধ্যবর্তী কোণ কিন্তু শূন্য। এই অবস্থায় কিন্তু এই তলের মধ্য দিয়ে সবচেয়ে বেশি চৌম্বক বলরেখা পাস করবে। দেখো, ফলে আমাদের এখানে একটা পাশেই গ্রাফ আছে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের আহ চৌম্বক ফ্লাক্সের মান হচ্ছে সর্বোচ্চ। কিন্তু তুমি যদি পরের চিত্রটা লক্ষ্য করো, পরে দেখো এইখানে দেখো, এই যে এই অবস্থায় সর্বোচ্চ যাচ্ছে যখনই, দেখো এখানে এই পাশেও সর্বোচ্চ না, এই যে এই দিকেও সর্বোচ্চ, যখন এইটা ঘুরে যাচ্ছে তখন কিন্তু খুব কম যাবে, যখন একেবারে 90 ডিগ্রি হয়ে যাবে। কখন 90 ডিগ্রি বলতে কিসের 90 ডিগ্রি? তলের দিক এবং চুম্বক, এই দেখো এখন তলের দিক কিন্তু নিচের দিকে, আর চুম্বক ক্ষেত্রের দিক ছিল হাতের ডানে, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি। যখন এই 90 ডিগ্রি হবে তখন কিন্তু ফ্লাক্সের মান হবে শূন্য, অর্থাৎ কোনো বলরেখায় তার মধ্য দিয়ে যাবে না। তাহলে তোমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ যে যখন থেটা 0 ডিগ্রি, তখন কিন্তু আমরা তলের মধ্য দিয়ে সবচেয়ে বেশি বলরেখা পাস করতে দেখছি, অর্থাৎ তখনই আমরা সবচেয়ে বেশি ফ্লাক্স পাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই প্রশ্নে আবারও ফিরে যাই। এই প্রশ্নে বলছে যে চৌম্বক ফ্লাক্সের সর্বোচ্চ মান। তাহলে আমরা ঘ নাম্বার যেটা করব, যে চৌম্বক ফ্লাক্সের সর্বোচ্চ মান, তাই তো? তাহলে চৌম্বক ফ্লাক্সের সর্বোচ্চ মান আমরা জানি, যে কোনো সময় তোমরা প্রথমে লিখবা যে আমরা জানি চৌম্বক ফ্লাক্স ফাই বি সমান সমান এ বি কস ওমেগা টি বা থেটা। আমরা কিন্তু সেই পর্যাবৃত্ত গতির সময় জানি যে থেটা সমান সমান ওমেগা টি, ওমেগা সমান সমান ওয়াইস পাই ডিভাইডেড বাই টি, অথবা ওমেগা সমান সমান 2 পাই এফ, আবার ক্যাপিটাল টি সমান সমান 1/f। এই যে সমীকরণগুলো, এগুলো কিন্তু আমরা আগে থেকেই জানি। তাহলে এখন বলছে সময়ের ব্যাপার। এখানে বলছে কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের সর্বোচ্চ মান এবং কুণ্ডতে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ভোল্টেজের সর্বোচ্চ মান একই সময়ে হবে কিনা। তাহলে আমি যখন চৌম্বক ফ্লাক্সের এই ফাই বি যখন আমি ম্যাক্সিমাম চিন্তা করব, তখন সেই সময়টাকে আমি T1 যদি চিন্তা করি, তাহলে কি হবে? এ বি কস ওমেগা T1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এই সমীকরণে বাম পক্ষ তখনই সর্বোচ্চ হবে যখন
কস থেটা বা কস ওমেগা টি ওয়ান এর মান সর্বোচ্চ হবে, কারণ এ এবং বি তো ফিক্সড, এখানে যেমন এর মান দিয়ে আছে 1 মিটার স্কোয়ার, বির মান দিয়ে আছে 20 ওয়েবার পার মিটার স্কোয়ার। কাজেই আমরা জানি কস যখন 0 ডিগ্রি হয় তখন কিন্তু কস থেটার মান সবচেয়ে বেশি হয়, এবং সেই সর্বোচ্চ মানটা কত, 1। আমরা জানি কস থিটা এবং সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, এবং কস জিরোর জন্য কস থিটার মান আমরা 1 পেয়ে থাকি। তাহলে এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পারতাছি যে যখন, প্রিয় শিক্ষার্থীদের জায়গা কম, আমি একটু তোমাদের মুখে বলবো, তোমরা এগুলো লিখবার, আমি শুধু এখানে ম্যাথটা একটু দেখাবো। আমরা প্রথমেই ঘ নাম্বার উত্তর করার জন্য আমরা প্রথমে লিখবো যে আমরা জানি চৌম্বক ফ্লাক্স ফাই বি এ বি কস ওমেগা টি। এরপর লিখবো যে ধরি T1 সময়ে চৌম্বক ফ্লাক্স সর্বোচ্চ হবে, অর্থাৎ ফাই বি ম্যাক্সিমাম সমান সমান এ বি কস ওমেগা T1। এরপরে লাগবো আমরা কস ওমেগা টি, যখন আমরা লিখবো যখন কস ওমেগা T1 সমান সমান 1, তখন চৌম্বক ফ্লাক্স সর্বোচ্চ পাবো। আর ওয়ানের পরের লাইনে, যে তোমার জায়গা কম, পরের লাইনে আবার কস কত ডিগ্রি লিখবো, 90 ডিগ্রি। কস কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর আমরা যদি এটা পাইয়ের মাধ্যমে লিখি তাহলে আমরা সবাই জানি পাই/2 মানেই হচ্ছে 90 ডিগ্রি। পাই/2 মানেই হচ্ছে, সরি, সর্বোচ্চ মান হচ্ছে 1। তার মানে আমি একটু রিপিট করছি আবারও, যখন কস ওমেগা T1 সমান কস জিরো মানে 1, 1 মানে কস 0 ডিগ্রি, তাতে 90 না, সরি, কস 0। তাহলে উভয় পাশ থেকে কস কস চলে গেল। আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতেছো কস T1 সমান সমান 0, অর্থাৎ T1 সমান সমান 0। অর্থাৎ সময় যখন 0 তখন তুমি কি পাবা, সর্বোচ্চ চৌম্বক ফ্লাক্স পাওয়া। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথমে কি বলছে, যে কোনটা আবিষ্ট, সরি, চৌম্বক ফ্লাক্সের সর্বোচ্চ মানের সময়। তাহলে আমরা চৌম্বক ফ্লাক্স কখন পাচ্ছি, যখন সময় হচ্ছে 0। এরপর হচ্ছে ভোল্টেজ আবার সর্বোচ্চ পাবো, আমরা জানি যে কোনো সময়, ঘ নাম্বার জায়গায় তো নাই। আচ্ছা, এইখানে একটু করে করি, ঘ নাম্বারের বাকি অংশ, যখন ভোল্টেজ সর্বোচ্চ, তাহলে আমরা তো জানি যে ভোল্টেজ আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ভোল্টেজ ই সমান ই নট সাইন এটা, এটা আমরা সবাই জানি, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাহলে এখন ওই, এই সমীকরণ থেকে ইচ্ছা করে তোমরা এই ই নট কে ভেঙে লিখতে পারো। এই সমীকরণ থেকে তুমি দেখতে পাচ্ছ সাইন থিটা এইটুকের মান যখন সর্বোচ্চ তখন কিন্তু ই সর্বোচ্চ হবে, অর্থাৎ আবিষ্ট ভোল্টেজ। তাইলে আমরা ওই আগের মতো লিখবো, যখন সাইন থিটা সমান সমান 1। কি লিখবো, যখন সাইন থিটা, জায়গা কম প্রিয় শিক্ষার্থী, আমার মুখের কথা শোনো, যখন সাইন থিটা সমান সমান 1, তখন সর্বোচ্চ আবিষ্ট ভোল্টেজ পাওয়া যাবে। সাইন কত ডিগ্রি সমান সমান 1, যেটা আমি একটু আগে ভুল বলে ফেলেছিলাম আগেরটাই। সাইন কত ডিগ্রি সমান সমান 1, তোমরা সবাই জানো সাইন 90 ডিগ্রি। আর 90 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, সাইন পাই/2। তাহলে উভয় পাশ থেকে কি যাচ্ছে, সাইন সাইন কাটা গেছে, আর থিটা মানে কি, ওমেগা। যেহেতু আরেকটা সময়, আমি থিটার পরিবর্তে ওমেগা T2 লিখলাম, আর হচ্ছে পাই/2। ওমেগা দেখো প্রিয় শিক্ষার্থীরা দিয়ে আছে, ওমেগা মানে হচ্ছে 6.28 রেডিয়ান। এইখান থেকে যদি তুমি T2 বের করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তুমি পাবা হচ্ছে 0.25 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীলটির জন্য আমাদের একটু বেশি সময় লেগে গেল সমাধানের ক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ চৌম্বক ফ্লাক্স পাচ্ছি 0তম সময়ে বা 0 সেকেন্ডে, আর সর্বোচ্চ আবিষ্ট তড়িৎচালক শক্তি বা ভোল্টেজ পাচ্ছি হচ্ছে 0.25 সেকেন্ডে। তাহলে দুইটা কি একই সময় না ভিন্ন সময়? নিঃসন্দেহে ভিন্ন সময়। তাহলে আমরা এরপর লিখে দেব, অর্থাৎ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের সর্বোচ্চ মান এবং কোনতে আবিষ্ট ভোল্টেজের সর্বোচ্চ মান একই সময়ে হবে না। সবাইকে ধন্যবাদ।